আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন সেন্টার 24 চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ 233 পৃষ্ঠার অনুশীলনীর 2 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমরা লক্ষ্য করি এই 2 নং কোশ্চেনে কি বলা হয়েছে, নিচে তথ্যরাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। অর্থাৎ আমাদের দুটি পদ্ধতিতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। একটি হলো গাণিতিক গড় থেকে গড় ব্যবধান, অন্যটি হলো মধ্যক থেকে গড় ব্যবধান। ক এবং খ এই দুটি কোশ্চেনের সমাধান করব। আমরা সমাধান লক্ষ্য করি। প্রথমে আমরা গড় ব্যবধানের সূত্র দেখে নিই। সূত্র, গড় ব্যবধানের সূত্র, গাণিতিক গড় হতে গড় ব্যবধান, যার সূত্র হলো সামেশন এফ আই ইন্টু মডুলাস এক্স আই মাইনাস এক্স বার বাই এন। এই এফ হলো গণসংখ্যা, এক্স আই হলো গাণিতিক গড়, এক্স আই হলো উপত্য এবং এক্স বার হলো গাণিতিক গড়। এন হলো এখানে মোট গণসংখ্যা বা মোট উপত্য সংখ্যা। একই সিস্টেমে মধ্যক হতে গড় ব্যবধানের সূত্র সামেশন এফ আই ইন্টু মডুলাস এক্স আই মাইনাস এমই, যেখানে এক্স আই হলো উপত্য এবং এমই হলো মধ্যক এবং এন হলো মোট গণসংখ্যা, মোট উপত্য সংখ্যা, অর্থাৎ মোট উপত্য সংখ্যা। এখন আমরা লক্ষ্য করি ক নম্বর কোশ্চেনটি কি আছে। প্রথমে আমরা উপত্য সমূহ লিখে নিলাম, উপত্যগুলো লিখলাম। এখন উপত্য থেকে সর্বপ্রথম আমার গড় এক্স বার বা গড় নির্ণয় করে নিতে হবে। এখন আমরা গড় কিভাবে নির্ণয় করব, যেহেতু এটা একটা অবিন্যস্ত উপত্য, এখানে আমরা এই উপত্য সমূহকে যোগ করব এবং যতগুলো উপত্য আছে, অর্থাৎ এখানে 10টি উপত্য আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 দিয়ে ভাগ করব। উপত্য সমূহকে আমরা যোগ করব এবং 10 দিয়ে ভাগ করব। তাহলে টোটালে উপত্য সমূহের যোগফল হবে 400, 400কে আমরা 10 দিয়ে ভাগ করব 40। তাহলে আমরা গড় এক্স বার কত পাইলাম, 40। এখন আমরা আমাদের অশ্রেণীকৃত বা অবিন্যস্ত উপত্য সমূহ থেকে যদি আমরা গড় ব্যবধান নির্ণয় করি, তাহলে কি সূত্র, এখানে এফ আইটা হবে না, কারণ এখানে গণসংখ্যা নাই, এই জন্য শুধু সামেশন মডুলাস এক্স আই মাইনাস এক্স বার বাকি হবে। এখন আমরা এক্স আই মাইনাস এক্স বার এই সারিটা নির্ণয় করব। প্রথমে আমরা লিখলাম উপত্য এবং মডুলাস এক্স আই মাইনাস এক্স বার। এখানে মডুলাসের কাজটা কি আমরা বলে দিতে আছি, যে মডুলাস হলো আসলে পরম মান। এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই থেকে 8 থেকে আমি এক্স বার, অর্থাৎ এখানে গড় কত, আমাদের গড় কত ছিল 40, গড় ছিল আমাদের 40, অর্থাৎ 8 বিয়োগ 40, 8 থেকে যদি আমরা 40 বিয়োগ করি অ্যান্সার হবে -32। এই মডুলাসটা থাকার কারণে আমরা শুধু পরম মানটা নেব, মডুলাস দিলে এই মাইনাসটা আর হবে না, অর্থাৎ শুধু 32 হবে। আশা করি আপনারা মডুলাসের কাজটা বুঝতে পারছেন। এই যে দুইটা দাগ, এই দুইটা দাগকেই বলা হয় মডুলাস। এখন আমরা লক্ষ্য করি সবগুলো এভাবে বিয়োগ করবো, অর্থাৎ এই 40 15 বিয়োগ 40, যে অ্যান্সারটা হবে, মাইনাস থাকলে আমরা মাইনাসটা দেবো না, 25, শুধু পরম মানটি লিখবো। তারপরে আবার 53 বিয়োগ 40 13, 49 বিয়োগ 40 9, 19 বিয়োগ 40 21, এভাবে আমরা সম্পূর্ণ মানগুলো বের করবো। আর এই উপত্যগুলো কোন উপত্যগুলো, এই উপত্যগুলো আমাদের কোশ্চেনে যে উপত্যগুলো দেওয়া ছিল ওই উপত্য সমূহকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। এভাবে আমরা এই গড়টি সম্পূর্ণ করলাম। এখন আসি আমরা সামেশন, এই দাগটির নামে, যে এম এর মতো একটি দাগ, এই দাগটির নাম হচ্ছে সামেশন। সামেশন যার অর্থ হইল যোগফল, অর্থাৎ এখানের এই সম্পূর্ণ উপত্য সমূহকে আমরা যোগ করে যেটা লিখবো সেটা হচ্ছে সামেশন। এই সবগুলো যদি আমরা যোগ করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে মান আসে কত, 272। সামেশন এক্স আই মাইনাস এক্স বার মান আসবে কত, 272। অন্যদিকে এন 10, অর্থাৎ এখানে উপত্য সংখ্যা কয়টা আছে, 10টা। এবার আমরা 1 2 3 4 এভাবে যদি আমরা গুনি
তাহলে উপাত্ত সংখ্যা আছে 10টি, আমরা এখানে 10 লিখলাম। এখন আমরা আমাদের সূত্রের মাধ্যমে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করব। গড় হতে গড় ব্যবধান এখানে আমি বলে রাখি যে যেগুলো শ্রেণীকৃত উপাত্ত হবে সেগুলোর ক্ষেত্রে এফআই আমরা ব্যবহার করব, পরবর্তী অঙ্কে সেটা আমরা দেখব। কিন্তু যেগুলো সাধারণ এভাবে উপাত্ত দেওয়া থাকবে ওই অঙ্কগুলো এফআইটা আসবে না, শুধু সামেশন মডুলাস এক্স আই মাইনাস এক্স বার বাই এন আসবে। তো এখন আমরা এই মানটা বসাই দিলাম। সামেশন মডুলাস এক্স আই মাইনাস এক্স বারের মান কত পাইছি আমরা? 272, এবং এন এর মান আছে 10। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 27.2। তাহলে আমরা গড় হতে গড় ব্যবধান নির্ণয় করে শিখলাম। এবার আমরা মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করে শিখব। আমরা লক্ষ্য করি মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয়। প্রথমে আমরা অষ্টম শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে যেভাবে মধ্যক নির্ণয় করে শিখছি, খুব সহজে আমরা মধ্যক নির্ণয় করে ফেলব। প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে আমরা সাজাবো। উপাত্ত সমূহকে ছোট থেকে বড় আমরা সাজিয়ে নিলাম। এখন 10টি উপাত্ত আছে, আমরা বাম পাশে 4টি উপাত্ত রাখলাম এবং ডান পাশে 4টি উপাত্ত রাখলাম। তাহলে মাঝখানে কয়টা উপাত্ত থাকবে? 2টা। মধ্যক কী হবে? আমরা সপ্তম অষ্টম শ্রেণীতে শিখছি যে এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যক পেয়ে যাব। মধ্যক পাইলাম কত? 34। এই মধ্যককে এমই দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যেহেতু আমরা মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করব, গড় ব্যবধান নির্ণয় করার জন্য যে সূত্রটা সামনে লক্ষ্য করি যে সামেশন এক্স আই মাইনাস এম ই বাই এন, অর্থাৎ সামেশন মডুলাস এক্স আই মাইনাস এম এর মানটা আমার লাগবে। এবং এন তো আমরা জানি এখানে উপাত্ত সংখ্যা আছে 10টা, এন এর মান হবে 10। কিন্তু এই মডুলাস এক্স আই মাইনাস এম এর মানটা আমরা নির্ণয় করে নেব। তো আমরা এখানে এম ই এর মান কত পাইলাম? 34। একই সিস্টেমে আমরা 8 বিয়োগ 34 এভাবে করব। 8 বিয়োগ 34 যদি আমরা করি অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে -26। যেহেতু মডুলাস আছে, এই মডুলাস দেওয়ার কারণে মাইনাসটি আর হবে না, পরম মানটি লিখতে হবে। 26, 19, 19 এভাবে আমরা সব মানগুলা লিখে কমপ্লিট করব। এরপরে সামেশন বা যোগফল, এই সব মানগুলো যদি আমরা যোগফল করি তখন কত আসবে? 272, এবং এন এর মান পাইছি 10। এখন আমরা সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় করব। মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করব। মধ্যক হতে গড় ব্যবধানের সূত্রটি আমরা লিখলাম। এখন সামেশন মডুলাস এক্স আই মাইনাস এম এর মান বসাইলাম 272 এবং এন এর মান বসাইলাম 10। আমরা যদি ভাগ করি অ্যান্সার আসবে 27.2। আমরা চাইলে এর পাশে প্রায় লিখতে পারি 27.2 প্রায়। এটা হলো আমাদের মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয়। এখন আমরা একইভাবে খ নং কোশ্চেনটি সমাধান করে শিখব। আমরা খ নং কোশ্চেনের উপাত্ত সমূহকে আমরা তুলে নিলাম। এই উপাত্ত সমূহ প্রথমে আমাদের গড় নির্ণয় করতে হবে। গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করে সব উপাত্তগুলো যোগ করে যতগুলো উপাত্ত আছে, অর্থাৎ 13টি উপাত্ত আছে 13 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এই সবগুলো যোগ করলে যোগফল আসবে 604 এবং ভাগ করব ভাগ 13 সমান 46.46। আপনারা যোগ করে নেবেন, দেখবেন আবার ভুল যাতে না হয় অবশ্যই চেক করে নেবেন। এবার গড় হতে গড় ব্যবধান নির্ণয়। এখন আমাদের এখানে গড় আমরা কত পাইছি? 46.46, 46.46। গড় হতে গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমরা জানি আমাদের মডুলাস এক্স আই মাইনাস এক্স বারের মানটা দরকার, এবং উপাত্ত সমূহকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করব। তাহলে এই যে উপাত্তগুলো আছে উপরের যে 10, 15, 10, 15, 54, 59 এই 36 এই শেষ পর্যন্ত উপাত্ত আমরা এখানে লিখে নেব। 10, 15, 54, 59 সব উপাত্তগুলো আমরা লিখে নেব। এখন মডুলাস এক্স আই মাইনাস এক্স বার আগের মতো নির্ণয় করব যে 46 মাইনাস 46 থেকে আমরা কীভাবে 46 মাইনাস 46 অর্থাৎ 10 বিয়োগ 46, 10 বিয়োগ 46 মাইনাস 46 আমরা করব। 10 থেকে 46.46 আমরা যদি বিয়োগ করি তাহলে অ্যান্সার আসবে -36.46। যেহেতু মডুলাস আছে, মডুলাসের কারণে আমরা মাইনাসটি ব্যবহার করব না। তাহলে আমাদের এই একইভাবে আমরা সম্পূর্ণ ক্যালকুলেশনটা করলে আমাদের এই মানগুলো আমরা পেয়ে যাব। প্রত্যেকটা থেকে আমরা 46.46 বিয়োগ করব।
তারপর এখন সামিশন বা যোগফল, এই সবগুলোর আমরা যোগফল করলে আসবে কত? 332.46। এখন আমরা আগের মতো গড় হতে গড় ব্যবধান নির্ণয়, সামিশন মডুলাস xi মাইনাস এক্স বার বাই এন, এনের মান আছে 13, 1 2 3, এভাবে আপনার গুণে দেখবেন এখানে 13টি উপত্য আছে। এখন এই মানগুলো আমরা বসাইলাম, 13 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে কত? 25.57 প্রায়। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এবার আমরা এটার দ্বিতীয় অংশ অর্থাৎ মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করে শিখব। মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয়, প্রথমে উপত্য সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ছোট থেকে বড় যদি আমরা ক্রমে সাজাই, তারপরে আমরা যেহেতু 13টি আছে, এ পাশে বাম পাশে আমরা 6টি দিলাম এবং ডান পাশে 6টি দিলাম, 12টি। তাহলে মাঝখানে একটি থাকবে 46। তাহলে এই মধ্যক এম কত হবে? 46। এখন আমরা এই ক নাম্বারের মতো আমরা একই সিস্টেমে কাজটা করব। উপত্যগুলোকে প্রথমে আমরা লিখে নেব, উপত্য সমূহকে আমরা লিখে নিলাম সম্পূর্ণ উপত্যগুলো, এবং মডুলাস xi মাইনাস এমই অর্থাৎ এই 10 থেকে 46 বিয়োগ 10 বিয়োগ 46 সমান সমান কত হবে? অবশ্যই -36। মডুলাসের কারণে মাইনাসটি হবে না, আবার 15 বিয়োগ 46 -31 হবে, আমরা শুধু 31 লিখব। এভাবে আমরা সম্পূর্ণ এই চারটি পূরণ করব। তারপরে আমরা আমাদের যে মানটা দরকার সামিশন xi মাইনাস এমই, সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা সামিশন xi মাইনাস এম এর মানটা পেয়ে যাব, যার মান হচ্ছে 332। এবারে আমরা সূত্রের মাধ্যমে অর্থাৎ মধ্যক হতে গড় নির্ণয়, যে সূত্রটা আছে মধ্যক হতে গড় ব্যবধান সামিশন মডুলাস xi মাইনাস এমই বা কেন, এটার মান আছে 332 এবং এখানে মোট উপত্য 13টি, এন এর মান 13, যদি আমরা ভাগ করি 25.53 আসবে। আশা করি আপনারা সকলে অঙ্কটি বুঝতে পারছেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।